প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকের এই অনলাইন ক্লাসে। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান বিষয়ক আলোচনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। এই চ্যানেলের সাধারণ জ্ঞান বিষয়ক পূর্বের ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এবং এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আজকের আলোচনায় আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আছি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য। তো মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য সম্পর্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে। তাই আমি এই বিষয়টি আলোচনা করার জন্য তিনটি কলামে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে ভাস্কর্যের নাম, তারপরের কলামে লিখব আমি অবস্থান, অর্থাৎ এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত, এবং শেষের কলামে লিখব স্থপতির নাম। তো লক্ষ্য করি, প্রথমে আসে মুজিবনগর স্মৃতিসৌধ, যেটি মেহেরপুর জেলায় অবস্থিত এবং এটির স্থপতি হচ্ছে তানভীর কবির। এর পরেরটি লক্ষ্য করি, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এটি মিরপুর ঢাকায় অবস্থিত এবং এটির স্থপতি হচ্ছে মোস্তফা হারুন কুদ্দুস হেলি। এরপরে আসি জাতীয় স্মৃতিসৌধ, যেটি সাভারে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন। রাজারবাগ স্মৃতিসৌধ, রাজারবাগ ঢাকায় অবস্থিত, মোস্তফা হারুন কুদ্দুস হেলি হচ্ছে এর স্থপতি। এরপরে পরেরগুলি লক্ষ্য করি, বিজয় উল্লাস আনোয়ার পাশা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে শামীম শিকদার। স্বাধীনতা সংগ্রাম, এটি ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে শামীম শিকদার। বিজয় ৭১, এটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থিত, যার স্থপতি হচ্ছে শ্যামল চৌধুরী। স্বোপার্জিত স্বাধীনতা, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে শামীম শিকদার। পরেরগুলি লক্ষ্য করি, বিজয় সরণি ফোয়ারা, যেটি ফার্মগেট ঢাকায় অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে আব্দুর রাজ্জাক। অপরাজেয় বাংলা, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেক। পরেরটি লক্ষ্য করি, জাগ্রত চৌরঙ্গি, যেটি জয়দেবপুর চৌরাস্তা গাজীপুরে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে আব্দুর রাজ্জাক। জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা, এটি আদ্দু সিটি, এই মালদ্বীপে অবস্থিত এবং এটার স্থপতি হচ্ছে হামিদুজ্জামান। বিজয় বিহঙ্গ, যেটি আমতলা বরিশালে অবস্থিত, এই বরিশালের কুয়াকাটা যেতে যে আমতলা নামক একটি স্থান আছে, এইখানে এটি অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে হামিদুজ্জামান খান ও আমিনুল হাসান লিটু। পরবর্তী ভাস্কর্য সংসপ্তক, যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে হামিদুজ্জামান খান। স্বাধীনতা, ঢাকাতে অবস্থিত, যার স্থপতি হচ্ছে হামিদুজ্জামান খান। জয় বাংলা, যেটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে হামিদুজ্জামান খান। মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি ভাস্কর্য, যেটি বিমান বাংলাদেশ হেড অফিস ঢাকাতে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে কাজী আরিফুল ইসলাম। মুক্ত বাংলা, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে রশিদ আহমেদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। তো আমরা যখন শিক্ষার্থী ছিলাম সেই সময় এই মুক্ত বাংলা ভাস্কর্যটি তৈরি হতে দেখেছিলাম। এরপর আসি সাবাস বাংলাদেশ, যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে নিতুন কুণ্ড। জয় বাংলা জয় তারুণ্য, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে আলাউদ্দিন বুলবুল। পরবর্তী বিষয়গুলি লক্ষ্য করি, বিজয়, যেটি রামগড় খাগড়াছড়িতে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে মৃণাল হক। চেতনা ৭১, যেটি কুষ্টিয়া পুলিশ লাইনে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে মোহাম্মদ মইনুল। অপরাজেয় ৭১, যেটি ঠাকুরগাঁও এ অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে স্বাধীন চৌধুরী। স্বাধীনতার ডাক, এটি গণকবাড়ি সাভারে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে রাশা। ৭১ সরণি,
এটি বাংলা একাডেমিতে অবস্থিত এবং এটির স্থপতি হচ্ছে হামিদুজ্জামান খান। যুদ্ধ জয়, এটি আলেখার চর কুমিল্লাতে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে এজাজ এ কবির। দুর্জয়, এটি রাজারবাগ ঢাকাতে অবস্থিত, এর স্থপতি হচ্ছে মৃণাল হক। প্রত্যাশা, এই ভাস্কর্যটি ফুলবাড়িয়া ঢাকাতে অবস্থিত, যার স্থপতি হচ্ছে মৃণাল হক। পরবর্তী ভাস্কর্য লক্ষ্য করি স্বাধীনতা কমপ্লেক্স, যেটি কালুরঘাট চট্টগ্রামে অবস্থিত। শহীদ স্মৃতি স্তম্ভ, যেটি মিরপুর ঢাকাতে অবস্থিত এবং এটির স্থপতি হচ্ছে এ আর খন্দকার তাজউদ্দিন আহমেদ। রক্তধারা, যেটি চাঁদপুরে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে চঞ্চল কর্মকার। অদম্য বাংলা, যেটি খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে গোপাল চন্দ্র পাল। অতন্ত্র প্রহরী, পাবনাতে অবস্থিত, এর স্থপতি হচ্ছে বৈরাম খান। শপথ, যেটি চাঁদপুরে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে স্বপন আচার্য। চিরঞ্জীব স্বাধীনতা, এটি কিশোরগঞ্জে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে নীল উৎপল কর। স্মরণ, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে সৈয়দ সাইফুল কবির। পরবর্তী ভাস্কর্য লক্ষ্য করি সপ্তসুর, যেটি রংপুরে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে অনিক রেজা। রক্ত গৌরব, যেটি রংপুর সেনানিবাসে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে অনিক রেজা। অর্জন, যেটি রংপুর শহরে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে অনিক রেজা। ৭১-এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি, এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে রাশা। মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি, এই ভাস্কর্যটি বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে কাজী আরিফুল ইসলাম। প্রজন্ম, যেটি কারমাইকেল কলেজ রংপুরে অবস্থিত। স্বাধীনতা চত্বর, যেটি শিবচর মাদারীপুরে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে মৃণাল হক। মৃত্যুঞ্জয়ী ৭১, এটি শ্রীমঙ্গল মৌলভীবাজারে অবস্থিত, যার স্থপতি হচ্ছে কাজল আচার্য। জনতার দেয়াল, এটি সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত ঢাকায়, যার স্থপতি হচ্ছে মুকুল মুকসুদ্দিন। শহীদ সাগর, যেটি নাটোরের লালপুরে অবস্থিত। বৌদ্ধভূমি ৭১, যেটি শ্রীমঙ্গল মৌলভীবাজারে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে মোহাম্মদ নুরুল হুদা। চিরন্তন বাংলাদেশ, এটি বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীতে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে শিল্পী আরিফুল আলম শুভ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের এই ভাস্কর্য বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, যেগুলি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর সম্পর্কে সাধারণ জ্ঞান বিষয়ক আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।